কি এতক্ষণ কান্না করে একবারে চোখ তো পুরো জলে ভাসিয়ে দিলে, এখন কান্না বন্ধ হয়ে গেল কেন? ই দেখা, ই করো, ই ই হা করো, দাঁত দেখাও। এ কি হলো? আমাদের জন্য রান্না করতে হবে না, আমরা চলে যাচ্ছি ঘর ছেড়ে, ঠিক আছে? হরি হরি বল, তাই গো হরি বল, হরি বল। জয়। চলো মাধব, তো মন্দির বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে, তো দর্শন তো হয়ে গেছে। ভগবানের চিন্তন করে না বা কৃষ্ণের শরণাপন্ন হয়ে তারা জীবন কাটায়নি, তাদের মৃত্যুর পরে কি হবে? তাদের পশুজনে যেতে হবে। পশু। রাধে রাধে সবাইকে, বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আগামীকাল রয়েছে ঝুলন যাত্রা। তো ঝুলন যাত্রা আজকে আমরা কি কি করছি, আজকে মন্দিরে বৈষ্ণব সেবা রয়েছে, তো মাধব গৌরাঙ্গী তাদেরকে নিয়ে যাওয়ার প্রয়াস করছি। সঙ্গে থাকুন, আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে। আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি, ফটাফট সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন। গৌর হরি কি যাই। কি এতক্ষণ কান্না করে একবারে চোখ তো পুরো জলে ভাসিয়ে দিলে, এখন কান্না বন্ধ হয়ে গেল কেন? হুম, এখন তো দাঁত গুলো, তোমার তো 32টা দাঁত নেই, তোমার তোমার তো 6টা দাঁত উঠছে। 6টা। দুইটা দাঁত আর তিনটা দাঁত তোর কটা দাঁত উঠেছে দেখা। আর এক গালে দাঁত আছে। ই করে, ই ই ই ই করে দেখা, ই ই দেখা, ই করো, ই ই হা করো, দাঁত দেখাও, হা করো, দাঁত দেখাও, হা করো। দেখো, দুইটা দাঁত এই দূরে দাঁত উঠছে, ও দাঁত দেখাবে না, ও ঘাউড়ায় দাঁত দেখাবে না। ঘাওড়াকে দেখে। এ কি হলো? আমাদের জন্য রান্না করতে হবে না, আমরা চলে যাচ্ছি ঘর ছেড়ে, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি, রান্না করতে হবে না। কি রান্না হয়ে গেছে নাকি? না, যা হয়েছে আজকে ডাবল খেয়ে নাও আমাদের জন্য, ঠিক আছে? শ্রী রাধা দামোদর লাল কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, गिरिराज धारण की जय, राधा दामोदर लाल की जय, आज के आनंद की जय, जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। তো শ্রী রাধা দামোদর লালজির আজকে দর্শন করে নিন। কালকে স্পেশাল সিঙ্গার হতে চলেছে, কালকে ঝুলন যাত্রা। তো ঝুলন যাত্রা তো বিশেষ মন্দিরে মন্দিরে হয়ে থাকে, তো ঘরে কি হচ্ছে না হচ্ছে আপনারা কালকে অবধি অপেক্ষা করেন, কালকে ভিডিও পাবেন। তো আজকে রাধারানী হালকা ড্রেস সিঙ্গার হয়েছে। তো ভগবানের নিত্য সেবা, যেরকম আমাদের নিত্য আমরা আহার গ্রহণ করি, নিত্য আমরা নিজের কর্ম করি, তো সেরকমই ভগবানের সেবা হলো নিত্য, কৃষ্ণ সেবা হলো নিত্য। একজন মহারাজ বললেন যে আমরা এই জগতে ভগবানের জন্য নিষ্ঠা সহকারে যে সেবা করি, আমাদের মৃত্যুর পরে আমরা ভগবানের ধামে গিয়ে সেই সেবাই আমাদের করতে হবে। তো এবার আপনি চিন্তা করেন যে আপনার জীবনে আপনি ভগবানের সেবা কি বেছে নিয়েছেন, বা আপনার জীবনে যদি আপনি কৃষ্ণ সেবাই করেননি বা কৃষ্ণ সেবায় যুক্ত হতে পারেননি, ভগবানের শরণাপন্ন হননি, তাহলে আপনার জীবনে আপনি কি কি জবাব দিবেন? আর ওটাও বলেছে, যারা ভগবানের শরণাপন্ন না, যারা কৃষ্ণ সেবা করে না, ভগবানের চিন্তন করে না বা কৃষ্ণের শরণাপন্ন হয়ে তারা জীবন কাটায়নি, তাদের মৃত্যুর পরে কি হবে? তাদের পশুজনে যেতে হবে। পশুজনী। তাহলে আপনি এখন থেকে নির্ণয় করতে পারেন যে আপনার জীবনে আপনি কি করছেন। আর কৃষ্ণ ভক্তদের কোনো মৃত্যু নেই, কৃষ্ণ ভক্তদেরকে ভগবানের স্বয়ং এই জগতে তাদের ভগবানের সেবা করে, ওখানে গিয়ে ভগবানের নিত্য সেবায় যুক্ত হয়, তো তাদের কষ্টই হয় না জীবনে। তো আপনার জীবনে যদি আপনি ভগবানকেই একমাত্র পরম পিতা, পরম বন্ধু, পরম মালিক আপনি যা ভাবতে পারেন, তা স্বীকার করে আপনি জীবনে কর্ম করেননি, ভগবানের সেবা করেননি, ভগবানের চিন্তন করেননি, তাহলে আপনার জীবনে সমস্ত কিছু বৃথা হয়ে যাবে। এই জন্য এখন থেকেই চিন্তন করুন, এখন থেকেই প্রয়াস করুন
নিত্য ভগবানের চরণে একটা তুলসী অর্পণ করব, নিত্য ভগবানের নাম চিন্তন করব, নাম জপ, ভগবানের প্রসাদ গ্রহণ করব। অনেক ভক্তরা রয়েছে বা অনেক লোক রয়েছে যারা নিরামিষ আহার গ্রহণ করে কিন্তু ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায় না। তো ওইটাও বলবো যে ভগবানকে নিত্য ভোগ অর্পণ করে, সুন্দর সুন্দর ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ অর্পণ করে সেটা আপনারা প্রসাদ রূপে গ্রহণ করুন। তাহলে আপনাদের ইন্দ্রিয় ভগবত ভক্তির দিকে যাবে, সৎ কাজে যাবে এবং ভগবানের প্রতি প্রেম জাগবে। তাহলে আপনার কল্যাণ হবে। রাধে শ্যাম। তাই গৌর হরি বল। কি নিচ্ছ এটা মাধব, তোমার হাতে এটা কি? এ কি ফুল খেয়ে নিচ্ছ? চি 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 থু থু, ফুল খেয়ে নিচ্ছে। তাদের চলো মন্দিরে, চলে যাচ্ছি আমি, চলো আসো আসো, থু ফেলে দাও, আসো আসো, তাড়াতাড়ি আসো, চলে যাচ্ছি কিন্তু আমি, চলে যাচ্ছি। বান্দর 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 আসছে, বান্দর 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 আসছে। আহ আহ, বলো কোথায় যাচ্ছ? এখন আমরা যাচ্ছি মন্দিরে। আর কোথায় যাবে? আর কোথায় যাব না। মাধব কোথায় যাচ্ছ? আর মন্দিরে যাওয়ার চিপস খাবো। তো ফাইনালি আমরা রেডি, একটু লেট হয়ে গেল। তো চলুন আমি মন্দিরে যাই ওদেরকে নিয়ে। এই দেখুন মাধব কী করে বসছে। মাধব এখন ঠিক আছে। আপনারা অনেকেই চিন্তা করছিলেন, আর কালকে যে ভিডিওটি দিয়েছি এটা আরও একদিন আগের ভিডিও। তো পরের দিনে হালকা হালকা ঠিক হয়ে গেছে ভগবানের কৃপায়। আর কি। চলুন চলো মাধব। তো মন্দির বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে। তো দর্শন তো হয়ে গেছে, কিন্তু ভিতরে দর্শন করেছি আমরা এখন রাধা দামোদর লালজিকে, কিন্তু দর্শন আপনাদের করাতে ভুলে গেলাম, মানে মোবাইল ভিডিও বানাতে ভুলে গেলাম। চলো চলে যাচ্ছি, টাটা। চলো 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 চলো, আসো আসো। জয় জয় জয়। আজকে মায়েদের জন্য বৈষ্ণব সভা। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। राधा दामोदर लाल की जय। हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। কত তুমি এটা কি করছো এটা? হরি হরি বল, তাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল।
আসো মাধব, আসো, চলো আসো। আমরা ঘরে চলে যাচ্ছি, ঘরে গিয়েই প্রসাদ পাবো। এখানে অনেক ভিড়, তো এই ছোট বাচ্চাদেরকে নিয়ে প্রসাদ পাওয়ার ব্যবস্থা নিয়ে অনেক ঝাল থাকে সবজিতে, তো মাধব গোরাঙ্গের খেতেই পারবে না। তো চলুন ঘরে যাই। মাধব, দক্ষিণা ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। ধীরে ধীরে চল, ধীরে ধীরে চল, চল। সেবা এমন একটা সেবা, যে সেবার দ্বারা আমাদের মনের সমস্ত ময়লা দূর করতে পারি। তো ভগবানের মন্দির ঝাড়ু দেওয়া, ভগবানের বাসন ধোয়া, ভগবানের মন্দির পরিষ্কার করা, এটা আমাদের মহাজনরা বলে থাকে এটা সর্বোত্তম সেবা। তো আজকে খুবই ব্যস্ত, খুবই মানে দৌড়াদৌড়ির মধ্যে রয়েছি, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে। কালকে ঝুলন যাত্রা, এখনো কেনাকাটি অনেক বাকি রয়েছে, তো আমি এখনই যাব। আবার ভিডিও এডিট করার সময় ঘুম পেয়ে যাবে, আবার কখন ভিডিওটা আসবে আমি বলতে পারছি না, এটাই সব থেকে প্রবলেম। ভিডিও তো সারাদিন করে থাকি, তারপর সন্ধ্যাবেলা হতেই ভিডিও এডিট করার সময় ঘুম পেয়ে যাই, তো লেট হয়ে যায় ভিডিও টানতে। তো ঝুলন যাত্রা উপলক্ষে কালকে অনেক কিছু হওয়ার প্রয়াস করছি, ড্রেস তৈরি হচ্ছে। ও আমাদের ফুল বাংলা হয়, তারপর পাতা দিয়ে সাজানো হয়, যেরকম লতা পাতার মধ্যে ভগবান ঝুলন যাত্রা করে থাকে, ঝুলনায় ঝুলে। এটা প্রেম আর প্রীতির একটা উৎসব, খুবই সুন্দর এই মুহূর্ত। আমরা প্রায় 13 থেকে 14 দিন এই উৎসব পালন করে থাকি বৃন্দাবনে। ডেলি ভগবানকে সবুজ কালারের ড্রেস পরানো হয়। আপনারা যারা বাড়িতে গোপাল রয়েছে, রাধা মাধব রয়েছে, তো ভগবানকে আপনারা কালকে ফুল পাতা লতা দিয়ে সাজাবেন সিংহাসন, তারপর সবুজ কালারের ড্রেস পরাবেন। তো যদি আপনারা বাড়িতে সেবা করতে পারছেন আর বৃন্দাবনে সেবা করার ইচ্ছা, তো আমার রাধা মাধবের সেবায় আপনারা যুক্ত হতে পারেন। কালকে বিশেষ সেবা রয়েছে, লাগাতার এখন সেবা চলবে। ঝুলন যাত্রা উপলক্ষে আপনারা সেবায় যুক্ত হতে পারেন। একটা গোপালের ঝুলা নিতে হবে। বড় ইচ্ছা তো ছিল একটা রাধা মাধবকে দামোদরকে ঝুলায় ঝুলাবো, কিন্তু সেই জায়গা সেই পরিস্থিতি তো আমার কাছে নেই। তো মনের ইচ্ছা মনে রেখে দিয়েছি, ভবিষ্যতে যদি কখনো দামোদরের মন্দির হয় তাহলে আমরা কিছু করব। তো আপনারা যদি ঝুলন যাত্রা উপলক্ষে রাধা দামোদর সেবা করতে চান, তো স্ক্রিন নাম্বারে আপনারা সেবা করতে পারেন। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। ভিডিওটা আর বড় করছি না, সকলের জন্য শুভ কামনা রইল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর বৃন্দাবনে যদি কেউ আপনারা বৈষ্ণব সেবা রাধা মাধব সেবা করতে চান, তো এই নাম্বারে আপনারা সেবা করতে পারেন। যারা কন্ট্যাক্ট করে নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল।